ভাতিজা কিছু কইবা? চাচা, হাত পাখা দিয়া বাতাস করতেছেন, কারেন্ট তো আছে, ফ্যান চালান, ঘরে লাইট বন্ধ করে রাখছেন কে? মাথা খারাপ হইছে? হাত পাখা থাকতে ফ্যান চালায় কারেন্ট বিল দেওয়ার দরকার আছে? জরুরি কোনো কথা থাকলে কই হালাও। হ, জরুরি কথা কইতেই তো আইছি, ওই জমির ব্যাপারে কথা কইতাম আর কি। কই হালাও? কেমনে কমু? ঘরের লাইটটা জ্বালান, অন্ধকারে কেমন লাগতেছে। কথা শুনতে কি আলো লাগে ভাতিজা? অন্ধকারে এই কথা শুনুন যায়। যা কর কই হালাও। ওই যে উত্তর খালের 15 শতক জমি, ওইটা বর্গাদার ব্যাপারে কথা কইতে আইছি। ওই জমি তো গত বছরই 30,000 টাকা দিয়ে আমি বর্গা নিয়েছিলাম। এই বছর যদি 30,000 টাকা হয় আমার দিতে পারো। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে এই কথাই ফাইনাল, আপনি আমারে 30,000 টাকা দিয়েন। আচ্ছা, তো তুমি দাঁড়াও, লাইটটা জ্বালাইয়া টাকাটা তোমার কন্যা দিয়ে দিই। চাচা, লাইট জ্বালাইবেন? আরে অন্ধকারে টাকা দিতে গেলে বেশি যেতে পারে। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে একটু অপেক্ষা করেন, আমি আমার লুঙ্গিটা পরে লই। ভাতিজা তুমি লুঙ্গি খুললা কোন সময়? আপনার ঘর তো অন্ধকার, এই কারণে লুঙ্গিটা খুলে রাখছি। নতুন লুঙ্গিটারে খালি খালি পইরা পুরাতন করার কি দরকার? তাছাড়া চাচা, কথা কইতে গেলে তো লুঙ্গির প্রয়োজন পড়ে না। তো তুমি লুঙ্গি খুলছো, জামা গাদা রাখছো কে? জামা কি পুরান হইব না? চাচা, আমার কাছে জামা আছে কয়েকটা, কিন্তু লুঙ্গি আছে একটা। চাচা, লুঙ্গিটা পরি। তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। চাচা, লুঙ্গি পরছি, আপনি লাইটটা জ্বালান। সাবাস বাতিদা, সাবাস, তুমি তো আমার চেয়ে বড় কৃপণ। ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদ দিয়ে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন, নগদের ক্যাশ আউট রেট সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচাইতে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। মন চায় সবকিছু চাইরা, দুই চোখ যেই দিকে যায় সেই দিকে চইলা যায়। আবার কি হইলো? আমার শাড়ি দেখছো? আমাদের বিয়ে হইছে 1 বছর হয়ে গেছে, আর এই 1 বছরে আমি 2টা শাড়ি পরে আছি। আর এই শাড়ি 2টা আমার বাপে আমারে দিছিল আমাদের বিয়ের সময়। তাতে কি হইছে? শাড়ি কি পয়সা গেছে না নষ্ট হয়ে গেছে? কি হইছে? শাড়ি তো দেখলে মনে হয় একটা মাছ ধরার জাল। তাহলে তো খুব ভালো হইছে, মাছ আর কিনা খাইতে হইব না। পুকুর পাড়ে যখন গোসল করতে যাইবা, কয়টা মাছ ধরে নিয়ে আইবা। জীবনে যে কি পাপ করছিলাম, যেরকম একটা কিপটা জামাই আমার কপালে জুটছে। এই শুনো, অপচয়কারী হইল শয়তানের ভাই, আর যেই মহিলা অপচয় করে সেই মহিলা হইল শয়তানের ভাবি। এখন তুমি আমারে কও, তুমি কি শয়তানের ভাবি হইবার চাও? বেশি জ্ঞান না দিয়া হাট থেকে আহনের সময় আমার জন্য নতুন শাড়ি লয়ে আইবা। একটা শাড়ির দাম কত তা তুমি জানো? 500 টাকা। 500। তাতে কি হইছে? এই পুরান শাড়ি পরে আমি বাইরে যেতে পারি না, আর পাড়ার প্রতিবেশীরা যখন জানালা দিয়ে দেখে তখন আমার লজ্জা লাগে। তাহলে কাজ করি, এত টাকা দিয়ে শাড়ি না কিনা দিয়া আমি জানলার পর্দা কিনা দেই, তাইলে আর পার্শ্ববর্তী লোকজন দেখবো না, আর তো লজ্জাও লাগবো না। আজকে যদি তুমি নতুন শাড়ি কিনা না দিছো, তাহলে আমি সংসারে আগুন লাগাই দিমু। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, মাথা ঠান্ডা। আমি হাট থেকে ফেরার সময় শাড়ি কিনা নিয়ে আমু। গেলাম আমি এখন বাজারে। দেখো আজকে কত কিছু বাজার করে নিয়ে আইছি। কচু নিয়ে আইছো? ঠিক ধরছো, এই যে কচু নিয়ে আইছি। তা কি হইছে, মুখটা আমার বাজার করে রাখছো কে? আইজ আমার খালাতো ভাই ফরাদ আইছিল। কোন আইছিল? তুমি হাটে যাওনের পর। তাও বলো, তাও বলো।
দুপুর আইলে তো একজনের ভাত বেশি রানতে হইতো, নাকি আবার মা তো বড়ি কইরা ভাত খাওয়া বিদায় করছে? কোনটা? বিষ খাওয়াইছি, বিষ। ভাগ্যবালা আল্লাহর দুনিয়াতে টিউবওয়েলের পানিটা মাগনা পাওয়া যায়, নাইলে তো তুমি মানুষকে পানি খাওয়ানোর আগেও 5 বার ভাবতা। হ্যাঁ, তুমি তো এটাই চাও আমি মানুষটা খাওয়াইতে খাওয়াইতে রাস্তার ফকির হয়ে যাই। শুনো, কাউরে এক বেলা খাওয়াইলে কেউ রাস্তার ফকির হয় না। আচ্ছা তুমি তো কিপটা কেন? আমি কৃপণ? এই, এটা তুমি কি কইলা? আমার মতন টাকা পয়সা খরচ করে কয়জন? এই গত সপ্তাহে 1 পোয়া গরুর গোশত কিনা আমরা 2 জনে খাইছি। 1 পোয়া গরুর গোশতের দাম কত তা তুমি জানো? আইসা আমার কৃপণ কইতে। এখন আসল কথায় আহি। ফরাদ কইছে আব্বা নাকি অনেক অসুস্থ, আমার যাইতে হইব বাপের বাড়ি। যাইতে গেলে যাইবা, দাদা আমার কি হইছে? আমি তো তোমার ভালো মন্দ খাইতে পারি না। আর বাপের বাড়ি যাইবা, 1 সপ্তাহ বেড়াইবা আর ভালো মন্দ খাইবা, আর আমারও ডাইল সেল পাইছে যাইবো। আগামীকালকে তুমি আমার বাপের বাড়ি লইয়া যাইবা। কে? আমার আবার জানার কি দরকার? এতদিন পর বাপের বাড়িতে যামু, তুমি লগে না গেলে বাবা মা কি কইব? তা অবশ্য ঠিক কইছো। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল সকাল রেডি হয়ে থাকো, আমরা 2 জনে মিলে রওনা দিমুনি। বাপের বাড়ি যে যামু, কি পরে যামু? এই মশারি মার্কা শাড়ি? বুঝতে পারছি, আমি হাট থেকে ফেরার সময় শাড়ি কিনে নিয়ে এসেছি। এই যে শাড়ি, এই শাড়ি দেখে আবার করো না আমার আবার নতুন লুঙ্গি কিনতে হইব। আমি কিন্তু লুঙ্গি টুঙ্গি কিনবার পারুম না। আমার যেই লুঙ্গি পরা আছে এটা পরে শ্বশুর বাড়িতে যাবো, বুঝছো? হায় আল্লাহ, তুমি তো সীমা ছেড়ে কৃপণ। হ্যাঁ, আমি কৃপণ। আমার 1000 বার কইলেও আমি 1 টাকাও খরচ করুম না। তোমার যত খুশি তত আমারে বলো, কৃপণ। দাও আমার শাড়ি দাও। খাড়াও, আর হাঁটতে পারতেছি না। লও না একটা রিক্সা লও। এইটুকু রাস্তা আবার রিক্সা লাগবো নাকি? হাইটেই চলো। এইটা কি কও? এতদিন পর শ্বশুর বাড়ি যাইতাছো, হাইটতে হাইটতে গেলে মানুষ কি কইব? তোমাকে গ্রামের ভিতরে গিয়া তারপর রিক্সা নিমু, তাইলে তোর গ্রামের লোকজন দেখবো না যে আমরা হাইটাইছি। এতগুলো রাস্তা হাইটতে হাইটতে যামু? এই, এইখান থেকে রিক্সা নিলে 50 টাকা রিক্সা ভাড়া লাগবে। 50-এর থেকে 20 মাইনাস করলে কত থাকে? 30। আর 30 টাকা হইব আমার লাভ। এই 30 টাকা লইয়া কি তুমি কবরে যাইবা? আমার টাকা নিয়ে আমি কবরে যাই না জাহান্নামে যাই সেটা দেওয়ার দায়িত্ব আমার, তোমার না। মাফ চাই, লাগবো না তোমার রিক্সা লওয়া। আর বগল থেকে জুতাটা নামায় পায়ে পড়ো। কে জুতা নামু কে? রাস্তাটা দেখছো কি সুন্দর রাস্তা, ইটের রাস্তা, একদম ফকফকা। খালি খালি জুতাটা পরে তল্লিটা ক্ষয় করার কি দরকার? তুমি এক কাজ করো, তোমার জুতাটা খুলে তুমি হাতে লও। কে? আমি জুতা খুলমু কে? কয়দিন পর তো কইবা আমার জুতা ক্ষয় হয়ে গেছে, আমার এবার একটা নতুন জুতা কিনা দাও। তাহলে তুমি জুতা লইয়া আইছো কে? জুতা লেইছি তোমার গ্রামের ভিতরে ঢুইকা তারপর জুতাটা পরো। শ্বশুর বাড়ির এলাকায় আমার একটা মান ইজ্জত বইলা কিছু একটা আছে না? না 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 না, তুমি যে কিপটা, তোমার কোনো মান ইজ্জত নাই। আগে যদি জানতাম তোমার বিয়ে করতাম না। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, মাথা ঠান্ডা। এত কথা না কয়া তাড়াতাড়ি পাও চালাও। সকাল সকাল যদি শ্বশুর বাড়িতে না পৌঁছাইতে পারি তাহলে দুপুরবেলা আলু ভর্তা ডাইল দিয়ে ভাত খাওয়ান লাগবো। আমার বাপ না তোমার মতো কিপটা না, সে জানে তার মেয়ের জামাই আইতাছে, তার মাথায় বুদ্ধি শুদ্ধি আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো, খাওয়ানোর গন্ধ পাইতেছি। আয় না কে? আইতাছি। এই, খারাও না, খুব ক্ষুধা লাগছে, একটু ঝালমুড়ি খাওয়াবা? এলো সিঙ্গাম, এটা দিয়ে জাবর কাটো, জাবর কাটলে ক্ষুধা লাগে না। আমি কি গরু যে জাবর কাটবো? ধরো। না কাটলে নাই। আচ্ছা, এতদিন পর যাইতেছো শ্বশুর বাড়ি, হাত একটু মিষ্টি ফলমূল নিবা না? কোনোদিন শুনছো রেস্টুরেন্টে কেউ খাইতে গেলে সাথে করে আবার খাবার কিনে নিয়ে যায়? আমি শ্বশুর বাড়িতে যাইতেছি, কই আমার শ্বশুর শাশুড়ি আমার ভালো মন্দ খাওয়াইবো তা না, আমার বলে সাথে করে আবার খাওয়ান কিনে নিয়ে যেতে হইব। হায় রে আমার কপাল, একটা ফকিরও তার শ্বশুর বাড়ি যাওয়ার সময় 1 কেজি মিষ্টি অন্তত লইয়া যায়। আমি কিছু নিতে পারবো না, তোমার এত বাপ মার লেগে দরদ থাকলে নিজের টাকা দিয়ে কিনে নিয়ে যাও, আমি আমার 1 পয়সা খরচ করবো না। এখন তো আমার মনে হইতাছে এইটাই করুন লাগবো, না তো বাপ মার কাছে আমার কোনো মান ইজ্জত থাকবো না।
এই নাও টাকা, যাও মিষ্টি আর ফলমূল কিনে আনো। আচ্ছা ঠিক আছে আমি আমি নিতাছি। এই লও তোমার টাকা, তুমি তোমার কাছেই রাখো। আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? চিনিও তো একটা মিষ্টি আর লেবুও তো একটা ফল। এক কাজ করি, এক পোয়া চিনি আর এক হালি লেবু কিনে নিয়ে যাই, তাইলে তো মিষ্টি আর ফলমূল দুইটাই কিনে নেওয়া যাওয়া হইলো। খুব ভালো বুদ্ধি। একটা কাম করো না, একটা ডিম কিনে নিয়ে যাও, পরে কইবা পুরো আস্ত একটা মুরগি দিছো। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা মাথা ঠান্ডা, খালি আমার খোসা মারনা ধান্দা। খোসা কি আমি তোমার সাথে দিই? এই লেবু আর চিনি কি নেওয়ার মতো কোনো জিনিস? আচ্ছা ঠিক আছে, সামনে দোকান থেকে মিষ্টি আর ফল দুইটা নিয়ে নেবো। চলো তাড়াতাড়ি আও না। হ্যাঁ মিনি, হ্যাঁ নেই থাকো। বউ তুমি ভিতরে যাও, আমি ভাড়াটা দিয়ে আইতেছি। না, এক লগেই যাবো। এলন ভাড়া। ভাড়া 20 টাকা না তো, ভাড়া 40 টাকা। এই কি কন, এইখান থেকে ওইখানের ভাড়া 40 টাকা? আমরা তো সবসময় 20 টাকাতে যাতায়াত করছি। নবাব সিরাজউদ্দৌলার আমলে এই জায়গার ভাড়া ছিল 40 টাকা, আর আপনি কোন 20 টাকা কই পাইছেন? আমরা যেই জায়গা থেকে উঠছি সেই জায়গা তো এখান থেকেই দেখা যাইতেছে। ভাই সূর্য তো দেখা যায়, তো যান সূর্য হাইটা হাইটা যান। ঝগড়া না করে টাকাটা দিয়া দাও। আশেপাশে মানুষ দেখলে কি ভাববো? কোনো মান ইজ্জতই তো থাকবো না। বুঝবার পারলাম না, এই গ্রামের লোকজন তো ভীষণ খারাপ। ভাই ঠিকই কইছেন, এই গ্রামের লোক খুবই খারাপ। এই আপনার গ্রামের লোকজন আমি খারাপ কইলাম, সেটা শুনে আপনি হাসতেছেন। ভাই আমার বাড়ি এই গ্রামে না, আমার বাড়ি অন্য গ্রামে। যে অবস্থা দেখতেছি, আমার ব্যবসা বাণিজ্য চাইরা আমার আর ভ্যান চালান লাগবো, ইনকাম দিয়ে অনেক বেশি। বেশি কথা না বাড়াইয়া বাড়ির ভিতরে চলো। আর বগলে আবার জুতো নিছো কেন? জুতো কি বগলেই রাখবা? অভ্যাস তো, তাই ভুল করে ফেলাইছি। আমার আবার জ্ঞান দিতে ইচ্ছে। চল চল, আরে কি অত হয় না। আম্মা, আমরা চলে আইছি। রায় পড়ছো? থাক মা থাক। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। থাক বাবা, বাইসে থাকো। পথে কোনো ঝামেলা হয় নাই তো? আর ঝামেলা? তোমার জামাই সে তো পারে না আমাকে পেলে নিয়ে করে নিয়ে আসে। পেলেন তো নাই, তাই রিক্সায় করে আসি। আম্মা, রিক্সায় বাতাস খাইতে খাইতে চলে আইছি, কি ভালো করছি না? খুব ভালো করছো বাবা। আরে দুলা ভাই, শালিকা, তোমার কথা খুব মনে পড়তাছিল, তাই আর দেরি করি নাই, তাড়াতাড়ি আয়া পড়ছি। আমার জন্য কি আনছেন? তোমার লাগে কি আনছি? এই যে মিষ্টি আর ফল দুইটাই নিয়ে আইছি। মিষ্টি? এই লাও মিষ্টি। দুলা ভাই, ওজন এত কম কেন? কি কও? রস টপ টপ মিষ্টির রস টপ টপ করে রাস্তায় পড়ে গেল নাকি? প্যাকেট তো ঠিকই আছে, রস তো পড়ে নাই। আরে না বোকা, তোমার লেগা পুরা এক পা মিষ্টি নিয়ে আইছি। কত খাইবা? খাইতে থাকো, শেষ হয়ে গেলে আবার আমি আইনা দিমু। আমার 10টা না 5টা না একটা মাত্র শালি, আরে যদি আমি এক পা মিষ্টি খাইতে না পারি তাহলে আমি কিসের দুলা পাই? বিউটি, কি শুরু করলি তুই এসব? তোর বুবু আর দুলা ভাইরা নিয়ে ঘরে যা। জামাইরা নিয়ে ঘরে যা। দুলা ভাই আসেন, ঘরে আসেন। আপনাদের জন্য ঘর গুছায় রাখছি, খাটে নতুন চাদর আর বালিশও দিছি, চলেন। শালিকা, নতুন চাদর বালিশ দিয়া কি হইব? বউ তো আমার পুরাতনী। এই ঠান্ডা ঠান্ডা, মাথা ঠান্ডা, বউ পুরাতন হইলে কোনো সমস্যা নাই। তাড়াতাড়ি চলো। আসো বাবু, ঘরে আসো।
শালিকা তো খুব সুন্দর করে বিছনা গুছায় রাখছে। মা নিজে তো কিছুই রাখলা না। এক পোয়া মিষ্টি কে তোমার আনতে কইছিল? 1 কেজি আনতে পারলা না? ওরে বাবা রে বাবা, 1 কেজি মিষ্টি এই বাড়িতে কে খাইবো? তোমার বাপের তো ডায়াবেটিস আর তোমার মার হলো হাই প্রেসার। বিউটি স্যার এই বাড়িতে মিষ্টি কে খায়? দরকার হয় কুত্তারে আমি মিষ্টি খাওয়াইতাম, এরপরও তুমি 1 কেজি আনতা। ঠান্ডা ঠান্ডা, মাথা ঠান্ডা। তোমার তো খালি টাকা নষ্ট করা ধান্দা। তোমার লোকে না কথা কওনি উচিত না। কৃপন জানি কোনখানকার। হ, আমি কিপটা, আমি 1 টাকাও খরচ করুম না। তোমার 1 টাকা খরচ করাও লাগবো না। চলো এবার আব্বার কাছে যাই। চলো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, তোমার কখন আইলা? কিছুক্ষণ আগে এইছি আব্বা। তারপরে শরীরটা এখন কেমন? বেশি ভালো না রে বাবা। আগে আসছিল ডায়াবেটিক্স, এখন আবার তার সাথে যোগ হয়েছে হার্টের সমস্যা। ডাক্তারে কি কইলো আব্বা? ডাক্তার কইছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন কইরা ফেলাইতে। আমার হার্টের নাকি ব্লক ধরা পড়ছে। বাবা, তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হইব না। দেখো তুমি একদম সুস্থ হয়ে যাইবা। না রে মা, আমার আর বেশি সময় নাই। যখন তখন উপরের ডাক আসতে পারে। এসব দুশ্চিন্তা বাদ দিয়ে আব্বা ডাক্তারের কথা মতো অপারেশনটা করায় ফেলান। না রে বাবা, একটু সময় লাগবো। আগে তো সব কিছু গুছায় নিতে হইব। বাড়িতে একটা বিবাহ উপযুক্ত মেয়া রয়েছে, তার একটা ব্যবস্থা করতে হইব। আর আমার সংসার চালাইতে হিমশিম খাইতে হয়। অপারেশন তো অনেক বড় ব্যাপার। আব্বা, আগে তোমার সুস্থতা, তারপর বাকি সবকিছু। বাবা হয়ে মেয়ের একটা গতি করতে না পারলে আমি যে মইরাও শান্তি পাবো না রে মা। আব্বা, এইসব অলক্ষণে কথা না কয়া ডাক্তার যেমনি কইছে আপনি তাড়াতাড়ি অপারেশনটা করায় ফেলান আব্বা, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, তোমরা তো মনে হয় দুপুরের খাবার খাও না। যাও যাও, খায় নাও, মেলা বেলা হয়েছে। এই বকুলের মা, ওদের খাইতে দাও। যাও বাবা, তুমি খাইছো আব্বা? তোমরা যাও। আব্বা, আপনি আমগুলোকে খায়ালুন। ঠিক আছে, তোমরা যাও, আমি আইতেছি। যাও। জি আব্বা। বকুলের মা, মাছের মাথাটা জামাইরে দাও। না না আব্বা, আপনি হইলেন বাড়ির মুরব্বী মানুষ, মাছের মাথাটা আপনিই খান। কি যে খাও না বাবাজি, আমি তোমার বয়সে শ্বশুর বাড়িতে জোড়া মাছ নিয়ে যাইতাম। জোড়া মাথায় আমারে খাইতে দিত, আমি খাইতাম। আর তুমি একটা মাথাতেই খাইতে পারবে না? খাও খাও। আরে খাও না, কবি না কবি আর এত বড় মাথা খেতে পারবা? ঠিক আছে। না না, মাছের মাথাটা আব্বাই খাও, আমি খাবো না। আম্মা, দুলাভাই মাছের মাথা না খাইলে আমারে দাও। শুনছো তোমার মাইয়ের কথা? দুলা ভাইরে মাথা না দিয়ে নিজেই খাইতে চায়। খারাপ কি কইছি? শ্বশুর বাড়ি গিয়া তো শুধু মাছের লেজ আর মুরগির ঠেনি খাইতে পাবো। বাপের বাড়িতে অন্তত ভালো মন্দ খাইয়া যাই। আম্মা, বিউটির এই মাছের মাথাটা দেন, ওই খাও। তুমি ওর কথা কিছু মনে করো না বাবা। তুমি হইলে গিয়ে এই বাড়ি জামাই, তুমি মাথা খাইবা না তা কে খাইব? আরাম করে মাথাটা খাও। খাও বাবাজি, খাও। তোমার আম্মা মানে শাশুড়ি আম্মা অনেক কষ্ট করে স্বাদ করে রান্না করছে। খাও খাও, মজা করে খাও। আম্মা, আপনারা যে কি করেন না, এত বড় মাছের মাথা কি খাওন যায়? আর আব্বা, আপনিও যে কি পাগলামি করেন, এত বড় মাছ কেউ কিনা আনে? এই মাছের টাকা দিয়ে তো 1 সপ্তাহ বাজার হয়ে যাইত। বাবাজি, তুমি কি প্রত্যেক দিন আইবা? তুমি আইছো 2 দিনের লেগা। তোমারে যদি একটু ভালো মন্দ খাওয়াইতেই না পারি তাহলে আমার খারাপ লাগবে না? তাও আব্বা, খালি খালি এতগুলো টাকা খরচ করলেন। এইসব কথা বাদ দিয়া তুমি খাও তো বাবাজি, আরাম করে শান্তি করে খাও। বকুলের মা,
তুমি বিউটির এই মুরগির রানটা দাও। জি আব্বা, আমি তাহলে শুরু করলাম। হ্যাঁ করো। ধর এই নে, তুই মুরগির রানটা নে। মা আমার একটু তরকারি দাও না। বিয়ে হইলো, ঘর সংসার করিস, নিজে একটু খাইয়ে নিতে পারিস না বাইরে? ধর আমি দিতেছি তোকে। চাচা, এক কাপ চা দিয়েন। আরে দুলা ভাই কেমন আছেন? এই তো ভালো আছি, তা তুমি কেমন আছো খালা তো শালা? জি দুলা ভাই ভালো আছি। দুলা ভাই চা খাবেন না? ও আচ্ছা, তুমিও চা খাইবা? আচ্ছা ঠিক আছে, বেশি কিছু তো আর চাই নাই, চাই খাইবা। চাচা, এক কাপ চা রে 2 কাপে দে। দুলা ভাই কালকে ফরাদ বেড়ে চা খাইবেন, আমাকে খাইবেন না? ও তুমিও চা খাইবা? চাচা, এক কাপ চা রে 3 কাপে দেন। ভাই আপনি চা খাবেন না? ও আপনিও চা খাইবেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চাচা, এক কাপ চা রে 4 কাপে ভাগ করে দেন। চাচা আপনার কোনো বাদ থাকবেন, 1 কাপ চা রে 5 কাপ বানাই দেন। এই ভালো বুদ্ধি ভালো বুদ্ধি, তুমি ভালো কথা কইছো খালা তো শালা, ভালো কথা কইছে। 5 কাপ বানায় দেন। আমি দিলাম, খাও। চাচা, চাটা অনেক মজা হইছে। খালা তো শালা, তাহলে আমি যাই, চা খাও তো শেষ। চাচা কোন আপনার বিল কত হইছে? বাবা টাকা লাগবো না, আপনি দিয়েছে টাকা নষ্ট করছেন, এগুলা দিয়ে দিলে হইব। দুলা ভাই কাপ নেন। আমি কি আপনার কাছে মাগনা চা খাইতেছি নাকি? আমার কি টাকা পয়সা কম আছে নাকি? এলেন আপনার 5 টাকা আইছে। কিরকম দেখছি বাবা, এইরকম দেখি নাই। হ্যাঁ চাচা ঠিক কইছেন, এমন দুলা ভাই থাকা চা না থাকা অনেক ভালো। নগদে শুধু সেন্ট মানি ফ্রি না, টাকা জমালেও ডাবল লাভ। আমি মিসেস আপিরাটা জানি না, আমি কে? হু এম আই? নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। বাবাজি, আমি যে জন্য তোমাকে ডাকছি কথাটা বইলাই ফেলি। জি আব্বা বলেন। আমার শরীরের অবস্থা তো ভালো না, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার সয় সম্পত্তিগুলো সব আমার 2 মেয়ের মধ্যে ভাগাভাগি করে দেব, আপাতত মৌখিকভাবে। তারপরে সময় সুযোগ বুঝা দলিল করে দিব। এইসব আপনি কি কইতাছেন আব্বা? আগে আপনি সুস্থ হন, নিজের চিকিৎসা করান, তারপরে সব নিয়ে ভাবন যাইব। সময়ের কাজ সময়ে করাই ভালো। আমি চাই না যে আমার মরার পরে আমার 2 মেয়ের মধ্যে এই সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি, বিবাদ, কলহ হোক, একজন আরেকজনের শত্রু হোক, এটা আমি চাই না। আব্বা শুনেন, আমি একটা কথা কই। আপনার এই জমি জমা নিয়া আমার কোনো মাথা ব্যথা নাই, আর এই মুহূর্তে আমি মনে করি সম্পত্তি ভাগাভাগি করার সময় আসে নাই। আব্বা, আপনি আপনার কিছু জমি বিক্রি করতে পারেন, তারপর আপনার চিকিৎসা করান, তারপর এসব নিয়ে ভাবন যাইব। আমিও কই বাবা, এখন ভাগ বাটার করে কাম নাই, আগে চিকিৎসা হয়ে সুস্থ হোক, তারপর না হয় ভাগ বাটার করা যাইব। তুমি কি কও জামাই বাবা? আম্মা, আপনি তো ঠিক কথাই কইছেন। আমিও চাই না এই সময়ে এই সম্পত্তি ভাগাভাগি হোক, আগে আব্বার চিকিৎসা, তারপর বাকি সব। বাবাজি, তুমিও
তোমার শাশুড়ির পক্ষ নিয়ে কথা কইতেছো? আব্বা, আমি কারো পক্ষে কথা কই নাই, যেটা সঠিক আমি সেটার পক্ষে। ঠিক আছে, তোমরা যখন কেউই সম্পত্তি ভাগাভাগির পক্ষে নয়, তাহলে আর এখন আমি ভাগ করতেও চাই না, পরেই নয় ভাগাভাগি করা যাবে। জি আব্বা, কিন্তু আব্বা ওই জমি বিক্রির কথাটা একটু খেয়াল রাখেন। আসি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তো তোমাকে দুই বোনরে জমি ভাগ করে দেওয়ার কথা কইতাছে, কিন্তু আমি রাজি হই নাই। ঠান্ডা ঠান্ডা মাথা ঠান্ডা, কি হইছে? এমন মেজাজ খারাপ কেন? আগে তো ভাবছিলাম তুমি কিপটা, এখন তো দেখি তুমি একটা বলদ। আমি বলদ? কে? আমি কি করছি? সারা জীবন তো আমার শখের পিছনে 10টা টাকাও খরচ করো নাই। এখন যখন আমার বাপ আমাদের দুই বোনের জমি ভাগাভাগি করে দিতে চাইছিল, তুমি কেন মানা করলা? আব্বা তো এখনো বাইসা আছে, উনি বাইসা থাকতে সম্পত্তি ভাগাভাগি হইব কে? এর লাগি আমি আমার বাপের সম্পত্তি নিমু না? আরে বাবা, আমি তো নিতে মানা করি নাই, উনি তো না বাইসা আছে, উনার সামনে ওনার সম্পত্তি ভাগাভাগি করলে বিষয়টা কেমন দেখায়? হ্যাঁ বুঝি, তো আমি সব বুঝি। নিজের সম্পত্তি না তো, তার জন্য একটুও দরদ নাই। আজকে নিজের সম্পত্তি হইতো তখন এক চুলো ছাদ দিতা না। আর তুমি আমার বোন রে চেনো না, আমি না থাকলে ও বাবারে উল্টা পাল্টা ভুলায় ভালায় সব ভালো ভালো জমি লইয়া লইব, আর আমার কপালে পড়বো বাস বাস ঝাড়। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। তোমার মাথা বড় তো কিপটামির বুদ্ধি। বুদ্ধিটা কিন্তু জব্বর। কও কি বুদ্ধি তোমার শুনি? কালকে তুমি আর তোমার বোন মিলা পরামর্শ কইরা তোমার আব্বার কাছে গিয়া কইবা যে আমরা জমির ভাগ চাই। নিশ্চয়ই তোমার আব্বা তুমি করে জমির ভাগ দিব। তারপরে সেইখান থেকে কিছু জমি আমি বিক্রি করার চেষ্টা করব। আমার কাছে ভালো ভালো খরিদ্দার আছে, ওইখান থেকে যদি দুই একটা জমি বিক্রি করতে পারি তাহলে কিন্তু ভালো কমিশন পাবো। আমি আমার জমি বিক্রি করতে পারবো না। আরে তোমার জমি বিক্রি করতে হইব না, আমি তো বিক্রি করুম তোমার বোনের ভাগেরটা। ভালো বুদ্ধি তো, তাইলে তো বিউটি থেকে আমার জমি বেশি থাকবো। আর আমার খুব ঘুমাইতেছে, আন ঘুমাও। হ, তোমার তো খালি ঘুমই পায়, তুমি তো আদর্শ আগেও কিপটা। ঠান্ডা ঠান্ডা মাথা ঠান্ডা, এবার করো জমির ধান্দা, এবার আমি ঘুমাই। বুঝলা বকুলের মা, অসুস্থতার কারণে একভাবে ঘরের মধ্যে থাকতে থাকতে আমি আরো অসুস্থ হয়ে গেছি। আজকে তুমি আমারে এই খোলামেলা জায়গায় নিয়ে এসে বসাইছো, এখন আমার খুব ভালো লাগতেছে, আজ একটু বেশি ভালো লাগতেছে। কি রে মা, তোরা কিছু কইবি? হ্যাঁ আব্বা, আমি চাই জমিটা তুমি ভাগাভাগি করে দাও। তার মানে সম্পত্তি তো ঘরের মধ্যে ভাগ করে দেই, এইটা চাইতেছিস তো? না, শুধু আমি চাই না, বিউটিও চাই। এই বিউটি, কি কিছু কও? হ্যাঁ বাবা, আমিও চাই। বকুলের মা, কোন তোমার দুই মেয়ের মতামত তো শুনলে, তোমার কিছু করার আছে? আমার আর কি করার আছে? ওরা যখন ভাগাভাগি চায়, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। কিন্তু জামাই কই? জামাইরে তো দেখতেছি না। এই সময় তো জামাইয়ের থাকা দরকার, তারও তো একটা মতামত থাকতে পারে। তোমার কাছে আমি বেশি আপন নাকি তোমার মেয়ের জামাই বেশি আপন? আমি থাকতে তার কি দরকার? আমার মতই তার মত। আর এমনিও তার বাপ দাদার সম্পত্তি ভাগাভাগির সময় তো আমি কিছু কই নাই, তো আমার বাপের সম্পত্তি ভাগাভাগির সময়ও তার কিছু করে নাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এখনই আজকেই সব ভাগাভাগি করে দিতেছি, তবে সেটা মৌখিকভাবে। দলিল আমি পরে কইরা দিব, তোমার মায়ের সাক্ষী থাকলো। আল্লাহ না করুক যদি আমার কোনো অঘটন ঘটেই যায়, তোমার মা যেভাবে আজকে ভাগ করে দিলাম
সেইভাবেই তোমার ঘরের মধ্যে ভাগ করে দিব। আচ্ছা ঠিক আছে আব্বা। উত্তরপাড়ার যে ফসলি জমি আর বাঁশঝাড়, ওইটা আমি অরে দিবা তাই না? না, ওইটা আমি তোমার নামে দিলাম। আর ওই পূব পাড়ার যে আম বাগান আর পুকুর, ওইটা আমি বিউটির নামে দিলাম। দক্ষিণ পাড়ার যে উঁচু ভিটাটা, মানে ফসলি জমি যেটা উঁচু, তো করে দুই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিব। আর এই বাড়িটা? বাড়িটা তোমার মায়ের নামে। তোমার মায়ের আগেই যদি আমার মৃত্যু হয়, তাহলে তোমার মা যেন ভিটা বাড়ি ছাড়া না হয়, সেই জন্য এটা করা। আর কোনো কথা আছে? না, আমার জমি আমি বুঝা পাইছি, আমার কিছু আর কর নাই। খালি ওই বাঁশ বাগানটা না দিলেই হতো। বিউটি, না বাবা, আমার কিছু করার নাই। ঠিক আছে, সম্পত্তি তো ভাগ করা হয়েই গেল। এখন তোমরা একটু যাও, আমি তোমার মায়ের লগে একটু কথা কম। বাহ, ভালো হয়েছে না ভাগাভাগিটা? হ, তোমার লাগে ভালোই হয়েছে। আমার কপালে তো জুটছে বাঁশ। আব্বা, শুনলাম আপনি নাকি সম্পত্তি ভাগাভাগি করে দিছেন। তুমি ঠিকই শুনছো বাবাজি। তা জমি জমা তো ভাগ করে দিলেন, কিন্তু দায়িত্বটা কারে দিলেন? তোমার এই কথাটা আমি ঠিক বুঝলাম না। আপনার দুই মাইয়ারে তো সম্পত্তিটা ভাগাভাগি করে দিলেন, কিন্তু আপনার চিকিৎসার দায়িত্বটা কোন মাইয়ারে দিলেন? এইটা কারো উপরেই দেই নাই দায়িত্ব। আমি ভাবছি এবারে যে নতুন ধান উঠবো, সেই ধান বিক্রি করে আমার চিকিৎসা করাবো। আব্বা, ধান বিক্রি করে আপনার যেই টাকা হইব, সেই টাকা দিয়ে আপনার অপারেশন হইব না। আপনার অপারেশন করতে এর থেকে অনেক বেশি টাকা লাগবে। আমার কাছে খুব বড় বড় খরিদ্দার আছে। আপনি যদি কন, তাইলে বিউটির ওই বাঁশদারের জমিটা আর বকুলের ওই পুকুর পাড়ের জমিটা, এই দুইটা বিক্রি কইরা আপনার অপারেশনের ব্যবস্থাটা কইরা দিই। হ আব্বা, আমার কোনো সমস্যা নাই। আমার কাছে তোমার জীবনটাই আগে। আমি আমার বাঁশঝাড় বিক্রি করে দিব। আমি আমার পুকুর বিক্রি করতে পারবো না। দরকার হয় বুবু তার জমি বিক্রি করো, আমি আমার জমিতে কিছু করতে দিব না। শুনছো আব্বা, বিউটি কি কয়? তুমি তো খুব শখ করে তোমার ছোট মেরে তোমার আমের বাগান দিয়ে দিছো, তোমার পুকুর দিয়ে দিছো, আরো তোমার চিকিৎসার জন্য 1 টাকাও দিবে না। তোমরা কিন্তু আমার বিয়ের সময় আমার জামাইরে কিছুই দাও নাই। এর পরেও আমি তোমার চিকিৎসার জন্য আমার বাঁশ বাগান বিক্রি করে দিতেছি। আর তোমার মেয়ে, তোমার ছোট মেয়েটা এখনো বিয়েই হয় নাই। আমার বিয়ে হয় নাই তো কি হয়েছে? আমার বুবু জামাইয়ের হক তোমরা কেন মাইরা খেবা? আমি আমার জমি বিক্রি করবো না। থামো তোমরা, অনেক শুনছি। দরকার হয় ভিটা বাটি বেচা আমি আমার স্বামীর চিকিৎসা করাবো, তোমাকে ওই নিয়ে ভাবতে হইব না। কিন্তু আব্বা, আর কোনো কিন্তু না। তোমাকে কারোরই কিছু আমার লেখা করতে হইব না। আমি যে সিদ্ধান্ত নিছি, জমি জমা সব ভাগ কইরা দিছি, সেটা ওই রকমই থাকবো। আমার শুধু একটা অনুরোধ তোমাকে কাছে, আমি মইরা গেলে তোমরা তোমার মারে ঠিক মতো দেখাশোনা করো। আমার লেগে তোমাকে ভাবতে হইব না, কারো কিছু করতে হইব না।
আচ্ছা তুমি সারাদিন এত চিকিৎসা করো কেন? আমার বাপের চিকিৎসা নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? আর এসব রোগ বেলা কিছু না, 2 দিন পর এমনি সব ভালো হয়ে যাবে। তোমার বাপের চিকিৎসা করতে পারলেই তো আমার লাভ। জমি বিক্রি করা ধান্দা আর আমার কমিশন। তোমার কমিশন হইলে আমার কিসের লাভ? তুমি তো একটা কিপটা, আর তোমার সব কিপটা আমি তো আমার লগেই। অন্য মহিলার পিছনে তো দিয়ে 10 টাকা খরচ করতে পারো। এই তুমি কি কইবার চাও? আজকে বিউটি নিজে তোমারে দেখছে অন্য একটা মহিলারে টাকা দিতে। ওই মহিলাটা কে? কি উত্তর দাও না কেন? এই প্রশ্নের উত্তর আমি তোমারে দিতে বাধ্য না। এর লাগাই তো কই এত কিপটামি কিসের? নিশ্চয়ই অন্য একটা জায়গায় বিয়ে করছো আর 2টা সংসার সামলাইতে গিয়া হিমশিম খেয়ে যাইতাছো। এর লাগাই এত টাকার অভাব। তোমার যা খুশি তুমি ভাবতে পারো, তাতে আমার কিছু আসে যায় না। 2 দিন পর তো সতীনের কথা শুই না আমারে ঘর থেকে বের করে দিবা। তাই নিজের ভবিষ্যৎ আমার নিজেরই ঠিক করতে হইব। আমার বাপ দাদার সম্পত্তি আমার শেষ সম্বল। আমি কোনোভাবেই আমার ভাগের সম্পত্তি বিক্রি করব না। তোমার যা করতে ইচ্ছা করে তুমি তাই করো। আগামীকাল তোমার লেগে একটা সারপ্রাইজ আছে। বাবাজি কিছু কইবা? আব্বা, আপনার মাইয়ারা তো আপনার চিকিৎসার দায়িত্ব নিতে চায় না। তাতে আমার কিছু যায় আসে না। আব্বা, আমার ব্যাংকে কিছু টাকা জমানো ছিল, সেটা ভাইঙা 2 লাখ টাকা আনছি। এই টাকাটা আপনি নেন, এটা দিয়ে আপনি চিকিৎসা করান। অপারেশন করানোটা আপনার খুব জরুরি। তাই বলা তুমি টাকা দিচ্ছ কেন? আমার তো এই দুনিয়াতে কেউ নাই। বাপ মা মারা গেছে অনেক আগে। হ্যাঁ, আপনারা যদি না থাকেন তাহলে তো আমি এতিম হয়ে যাব। আপনি কি চান যে আমি এতিম হয়ে যাই? তাই বলে কি তুমি তোমার কষ্টের জমানো টাকা আমারে দিয়ে দিবা? আব্বা, পোলা হিসাবে বাপ মা লেগাছে টাকা খরচ করতে পারে, তার মতো ভাগ্যবান এই দুনিয়াতে আর একটাও নাই। বিপদে পড়লে এই টাকা যদি কাজেই না আসে, এই টাকা দিয়ে কি লাভ আব্বা? আমার মেয়ের জামার টাকা কি নেওয়া ঠিক হইব? ঠিক হইব না। আব্বা, আপনি আমার মাইয়ার জামাই মনে করতেছেন কেন? আমার একটাবার ভাবেন, আমি আপনার পোলা হিসেবে আপনি এই টাকাটা রাখেন। বকুলের জানানোর কি দরকার আব্বা? বকুলের লগে কথা বলে নেই, আপাতত টাকাটা তোমার কাছে রাখো। ঠিক আছে আব্বা, আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি বকুলের জানেন, কিন্তু আব্বা এই টাকা আমি ফেরত নিতে পারুম না। এই টাকা দিয়ে আপনি আপনার চিকিৎসা করাইবেন, অপারেশন করাইবেন। এটা ছেলে হিসেবে আপনার কাছে আমার অনুরোধ। আপনার অপারেশন করানোটা খুব জরুরি আব্বা। টাকাটা রাখি, আমার খিদা লাগছে আব্বা, আমি ভিতরে যাই। নদীর ভিতরে আমি রিচার্জ করি কেমনে? উস্তাদ, আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আব্বাই কইলো তুমি নাকি আবার 2 লক্ষ টাকা দিছো চিকিৎসার লাগা? হ্যাঁ দিছি। সারা জীবন তুমি কৃপণ আছিলা, কিন্তু আমি কোনো আফসোস করি নাই। কিন্তু আজ বেহুদা কাজে তুমি তোমার 2 লক্ষ টাকা খরচ করে ফেলাইলা। ঠান্ডা ঠান্ডা রাখো তোমার ঠান্ডা। তুমি কি গাধা? তোমার সামান্য রিকশা ভাড়া দেওয়ার টাকা থাকে না, 1 কেজি মিষ্টি কেনার টাকা থাকে না, আর একটা বড় মাছ কেনার পর্যন্ত টাকা থাকে না, কিন্তু ফালতু কাজে খরচ করার জন্য এত টাকা
আসে কই থেকে? শোনো, আমি কোনো ফালতু কাজে টাকা খরচ করি নাই। মাঝে মধ্যে আমার কাছে মনে হয় তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। ভুল তোমার না, ভুল আমার ছিল। তোমারে বিয়া করে আমি ভুল করছি। আরে আমি তো টাকার কৃপণ, কিন্তু তুমি হইলা মনের কৃপণ। তুমি জানতে চাইতা না আমি এত কৃপণ কে? তাহলে শুনো, খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে। আমার মা মানুষের বাড়িতে কাজ করত। খাওয়ানোর কষ্ট কি, ভাতের কষ্ট কি তা আমি বুঝি। বিনা চিকিৎসায় আমার মা মারা গেছে। টাকার অভাবে আমি আমার মার চিকিৎসা করাইতে পারি নাই। টাকার যে কি মূল্য এটা আমার থেকে বেশি কেউ জানে না। আমার কিছু হয়ে গেলে তুমি মানুষের দরজায় দরজায় ঘুরবা, এটা আমি কোনোদিন চাই নাই। তোমার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ সুন্দর করার লাইগা আমি দরকারের বাইরে একটা টাকাও কোনোদিন খরচ করি নাই। তুমি কৃপণ হইলে মানুষ তোমারে খোটা দিব, গালি দিব, কিন্তু তুমি বিপদে পড়লে তোমার উদ্ধার করতে কোনো মানুষ আইব না। এই কারণে আমি এতটা কৃপণ। কিন্তু তুমি আমার আব্বার জমি বিক্রি করার ধান্দা করছিলা কেন? আব্বা তো তুমি জমি ভাগ করেই দিছিল, কিন্তু আব্বার কাছে তো চিকিৎসা করার মতো টাকা ছিল না। আর তোমরাও জমি বিক্রি করতে না, এই কারণে আমি জমি বেচার কথা কয়া এই মিথ্যা নাটকটা সাজাইছি, যাতে জমি বেচার টাকাটা দিয়া আব্বার চিকিৎসাটুকু হয়। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু তো দিয়েই দিছি, কিন্তু আমি জানি এই 2 লাখ টাকা দিয়া আব্বার অপারেশন হইব না। আর আমি চাই না আব্বা বিনা চিকিৎসায় মারা যাও। তুমি ঠিক বলছো, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আসলেই তো আগে বাবাকে বাঁচানো দরকার। হায় হায়, টাকার লোভে আমি বাবা মারে কতই না কষ্ট দিছি। তোমাকেও ভুল বুঝছি। তোমার আরেকটা ভুল ভাঙাই, আমি যেই মহিলার টাকা দিছি সেই মহিলা হলো আমার খালাতো বোন। আমার মা মারা যাওয়ার পর সেই খালার বাসায় আমি থাকতাম, আমি তার বাসায় বড় হইছি। আমার খালাতো আর নাই, সেই কারণে আমার খালাতো বোনকে আমি ওই দিন কিছু টাকা দিছি। এটা কোনো সাহায্য না, এটা হলো আমার দায়িত্ব। তাদের প্রতি আমার দায়িত্ব। আমার খালা তার বাসায় রেখা আমারে বড় করছে, আমারও তো উচিত তাদের প্রতি দায়িত্ব পালন করা। এইসব কথা তুমি আমাকে আগে কও নাই কেন? হইছে, আমি তো কৃপণ। আমি আমার মনের কথা কইতেও খুব কৃপণ। আমার মনের কষ্টের কথা কয়া আমি কারো কাছে সহানুভূতি চাই না। আমার তুমি মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হইয়া গেছে। এটা ভুল না, এটা অন্যায়। তোমার আব্বার লোকে যা করছো তুমি অন্যায় করছো। যে মা বাপের দায়িত্ব অস্বীকার করে তার সাথে আমি থাকতে চাই না। আমি চলে যাইতেছি। তুমি যাও না, তুমি মাফ করে দাও। তুমি যাও না, তুমি যাও না, তুমি মাফ করে দাও। অনেক তুমি প্লিজ যাও না, তুমি আমার সাথে যাও না। কথা কও, তুমি যাও না। আমি তোমার মাফ করে দেওয়ার কেউ না, আগে নিজের বাপ মার কাছে গিয়ে মাফ চাও। কি হয়েছে বাবা? আম্মা আমি চলে যেতেছি। টাকার কৃপণরে আপনার মাইয়া মানুক আর না মানুক, কিন্তু আমি মনের কৃপণরে কোনোদিনও মানিয়ে নিতে পারুম না। আপনার মাইয়া মনের দিক থেকে অনেক কৃপণ, ওর অন্তর অনেক কৃপণ। বাবাজি, বকুলরে তুমি মাফ করে দাও। ও ভুল করছে, ওরে মাফ করে দাও। না আব্বা, যেই মাইয়া তার বাপ মারি আপন হইতে পারে নাই
সে আমার আর কি আপন হইল। হয়তো কোনো একদিন শ্বশুর আব্বার মতো যদি আমার অবস্থা হয়ে যায়, আমার তো বিনা চিকিৎসায় মরতে হইব। আব্বা আম্মা তোমরা ওরে কও না আমার সাইডে না যাইতে, আমি আর কোনোদিন ভুল করবো না। তোমরা ওরে কও না আমার মাফ করে দিতে। না আম্মা, না আব্বা, আপনারা আমার এই অনুরোধ করবেন না। আমি এমন করে মাফ করতে পারুম না। বাবা, তোমার অনাগত সন্তানের কথা ভাইবা এইবারের মতো তুমি বকুলে মাফ করে দাও। সন্তান? হ বাবা, বকুল তোমার জানাই নাই, ও তো মা হইতেছে। আপনি সত্যি কইতেছেন আম্মা? হরে বাবা, তুমি বাবা হইতেছ আর বকুল মা হইতেছে। এই কথা তুমি আমারে আগে জানাও নাই কে? এমন অবস্থায় আমি তোমারে জানাইতে পারি নাই। আমার সন্তানের কথা চিন্তা কইরা আমি তোমারে মাফ করে দিলাম, কিন্তু আগে নিজের বাপ মার কাছে মাফ চাও। আব্বা আম্মা তোমরা আমারে মাফ করে দাও। মারে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি আর কোনোদিনই ভুল করবো না। আব্বা আম্মা তোমরা আমারে ক্ষমা করে দাও। মারে সন্তানের ভুল বাবা মায়ের কাছে কোনো অন্যায় না। বাবা মা আমাকেও তোমরা মাফ করে দিও। আমরা দুজন তোমাদের দুই বোনরে আগেই মাফ করে দিছি। আমার যে কি খুশি লাগতেছে, আমি খালা হমু। আমি বাবা অমু। এর চেয়ে খুশি সংবাদ আমার জীবনে আর কি হইতে পারে? বকুলের মা, আমার তো অসুখের ওষুধ আইতাছে। আমার ঘরে নাতি নাতনি যেটাই আসুক, আমার তো সারাদিন তার লগে খেলাধুলা করতে, হাসি তামাশা করতেই দিন কাটা যাইব। হাসতে হাসতে আমার হার্টের সমস্যা দূর হয়ে যাইব। আজকে হলো আমার খুশির দিন। আমি এখনই বাজারে গিয়া এক পোয়া মিষ্টি কিনা সারা গ্রামের মানুষরা মিষ্টি খাওয়াবো। দোলা ভাই, শুরু হয়ে গেছে আপনার কিপটামি? না না শালিকা, আসলে হয়েছে কি, এক মন কইতে গিয়া এক পোয়া বাইরে হয়ে গেছে মুখ ফসকায়া। আমি এখনই বাজারে গিয়া এক মন মিষ্টি কিনা সারা গ্রামের মানুষরা নিজের হাতে খাওয়াবো। সত্যি কথা সবসময় মুখ ফসকেই বের হয়। আপনি হয়েছেন কিপটা আর আপনার বাচ্চা কাচ্চা হবে হার কিপটা। এই খবরদার, আমার জামাইরে কিপটা কইবি না। হ্যাঁ বিউটি, খবরদার, আমার নাতির হার কিপটা কইবে না। আমার নাতি যদি হার কিপটা হয় তাহলে তো তুমি হইলা হার কিপটার খালা। ঠিক কইছি না কিপটা জামাই?